তো যাই হোক, গুড মর্নিং গাইস। আপাতত টাইম হয়েছে সকাল 10:05। আমরা এমন একটা জায়গায় আছি বা এমন একটা জায়গা দিয়ে হাঁটছি বা এমন একটা রাস্তা দিয়ে চলাচল করছি যেখানে একটু বৃষ্টির পানিতে বা একটু পানি বেড়ে গেলে এখানে নানান ধরনের সমস্যা হতে থাকে। বা স্কুল পার্সোনাল অনেক ছেলে মানুষের এডুকেশন বন্ধ হয়ে যায়, মানুষের রুচি রুটি যেসব চাষিবাসী আছে বা চাষবাস যারা করে চাষিদের চাষ দেখতেই পাচ্ছেন কত পাট বা নানান চাষের ফল ওই পারে ভাসছে। আসলে এমন একটা জায়গায় বসবাস করছি যে এখান থেকে উঠে যে অন্য কিছু করা এটাও অনেক কষ্টকর একটা ব্যাপার, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা এখনকার যুগে এডুকেশন। এই রাস্তাটা প্রতিদিন মানুষ প্রায় 1 থেকে 150 মানুষ যাতায়াত করে, কিন্তু সেই রাস্তায় যখন এক হাঁটুর ওপরে বেশি জল, বাইকের সাইলেন্সার ডুবে যাচ্ছে, বাইকের সেন্সার খারাপ হয়ে যাচ্ছে ডুবে গেলে, কিন্তু এখান থেকে মানুষ তার জীবিকা নির্বাহ করতে বা স্কুল যেতে অনেক অনেক ধরনের কাজ থাকতে পারে, যেমন হসপিটাল যাওয়া বা আরামবাগ যাওয়ার। এটা একটা মেন টার্নিং পয়েন্ট। তো এখান থেকে তারা যেতে পারছে না, প্লাস কত মানুষের অসুবিধা। পানিটা বেড়ে যাওয়ার পর এখানে বাইক বন্ধ হয়ে যাচ্ছে, প্লাস সবাই এরকমভাবে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো এটা বেশি কিছু বলার নেই আমার, বা কারোর দোষ নেই, এটা সম্পূর্ণ এদের ভাগ্যের দোষ, তাছাড়া কিছু করার নেই। রাস্তা আছে, রাস্তায় বৃষ্টির জলে এতটা পানি রেস যাচ্ছে, এখান থেকে রাস্তা পুড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন গাড়িগুলো কী অবস্থাভাবে আসছে। যদি একটু বন্ধ হয়ে যায় গাড়ি গ্যারেজে নিয়ে যেতে হবে। আর তাছাড়াও সবথেকে বড় কথা মানুষ কি করবে। এই পুরো গ্রাম, এখানে 3টা গ্রাম আছে এদিকে, অ্যান্ড দেন এদিকেও গ্রাম আছে। এত যদি হঠাৎ করে মানুষের জীবিকা উৎপাদন যেটাই হয়, যেমন চাষবাসের জমিগুলো ডুবে গেছে, ঠিক আছে, তো মানুষ কি করে চলবে। এখানে মূল কাজ যেগুলো কৃষিকাজ। তো কৃষিকাজের জমিগুলো আবার যদি ডুবে যায় বা কৃষিকাজের জমিগুলোর উপরে যদি 1 কোমর করে জল থাকে, মানুষ কৃষিকাজ করবে কি করে। এখানে আমাদের প্রধান কাজ চাষবাস। তো মানুষের বীজ বোনা আছে, সেই জমিগুলো যদি ডুবে যায় মানুষ বীজ উৎপন্ন করবে কি করে, ধান চাষ করবে কি করে। এখন মানুষ যদি চাষ না করতে পারে সমাজ চলবে কি করে। দেশের একটা অনেক বড় আর্থিক অবস্থা, সবথেকে বড় অবস্থা চাষিদের অবস্থাগুলো খারাপ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে মাঠঘাটের অবস্থা কীরকম, আর দেন রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন ডুবে আছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশো মানুষ এদিক ওদিক যায় বা স্কুলে যাতায়াত করে বা নানান ধরনের কাজে যাতায়াত করে। তো এই রাস্তাগুলো যদি এরকম অবস্থা থাকে তাও ঠিক ছিল, তারপরে রাস্তার মাঝখানে পুড়ে গেছে, ঠিক আছে। এখন রাস্তার মাঝখানে যদি বোল্ডার ইট এগুলো উঠে চলে যায়, মানুষ তো পড়ে যেতে পারে না। বাইক নিয়ে যাওয়ার সময় এতটা পানি বেড়ে গেছে, সাইলেন্সার বন্ধ হয়ে যায়। যাই হোক, এতটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই। তো দেন বন্যা হয়েছে, এটাই।